আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের নতুন একটি রেসিপি শেখাবো। সেই নতুন একটি রেসিপি শেখাবো। যে খাবারটি বানাবো তার নাম হলো সাদা খিচুড়ি। সাদা খিচুড়ি যাদের মশলাদার খিচুড়িতে সমস্যা হয়, অ্যাসিডিটি হয়, কিন্তু খিচুড়ি খেতে ইচ্ছা করে তারা এই খিচুড়িটা খেতে পারে। অনেক জেলায় অনেক মানুষই এই খিচুড়িটা খেয়ে থাকে। আমাদের জেলায় এটা প্রচলিত আছে আর কি। তো শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 পট চাল নিয়েছি এবং তার সাথে মাসকলাই ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে দিয়েছি পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে ভালো করে কচলে নিয়েছি। যত ভালো করে কচলে নেওয়া যাবে, তত আর কি পিষে নেওয়া যাবে, তত খিচুড়িটা খেতে মজা হবে আর কি। তো এই খিচুড়িটি আপনারা আপনাদের বাসায় থাকা সব উপকরণ দিয়ে বানাতে পারবেন এবং খেতেও মজা হবে। মশলাদার খিচুড়ির থেকে এই খিচুড়িটা খেতে খুব বেশি মজা না হলেও মজা হবে। এই পর্যায়ে এখন ভালো করে কচলে নেওয়া হচ্ছে। যত পেঁয়াজটা ভালো করে কচলে নেওয়া যাবে, তত মজা হবে খিচুড়িটা। দেখতেই পাচ্ছেন। এবার চাল এবং ডালের সাথে এখানে আমি মাসকলাই নিয়েছি। আপনারা অন্যান্য ডাল নিলেও পারবেন চালের সাথে মাসকলাই অথবা অন্যান্য ডাল, কিন্তু মাসকলাই টেস্টটা একটু বেশি ভালো হবে, মানে খেতে বেশি মজা হবে, একটু সুগন্ধি হবে আর কি। ভালো করে আমি এখন চালের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে দিব। আপনারা যে পরিমাণ অল্প পরিমাণ তেল অথবা কম পরিমাণ তেল দিতে পারেন, যে পরিমাণ আপনার স্বাস্থ্যের জন্য ভালো হয় আর কি। কারণ অনেক পেশেন্ট আছে যারা তেল কম খায় খাবারে। এখন আমি এখানে 1 পট চালের জন্য 4.5 পট পানি, 1/2 পট বেশি দেওয়া হয়েছে, কারণ এখানে আমি ডাল ব্যবহার করেছি। ডালের জন্য 1/2 পট পানি বেশি ব্যবহার করা হয়েছে। 2 পট চালের জন্য 4 পট পানি ব্যবহার করেছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে দিচ্ছি এবং লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিবেন, অতিরিক্ত দিবেন না। অতিরিক্ত দিলে খিচুড়ির স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবং এর সাথে আমি এই খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি একটা আলু কেটে নিয়েছি বড় সাইজের, এবং বেগুন কেটে নিয়েছি। আলু আর বেগুন